খোদাকে বললাম, আমি মরতে চাই। তিনি বললেন, বেঁচে আছো কি? বলল, সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন। আসসালামু আলাইকুম। শরীফ ওসমান হাদি আজ 1 মাস 2 দিন হতে চলল তার হত্যার বিচার চাওয়ার, বাট এখনো তার হত্যার বিচারের কোনো কার্যকর ভূমিকা আমরা দেখতে পাইনি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। আমরা যা দেখতে পেয়েছি তা হলো, আজকের নিউজে আমি দেখতে পেলাম ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে 1 কোটি টাকা দিচ্ছে সরকার। তো সরকার অর্থ উপদেষ্টা তিনি জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদ, তিনি বলছেন শরীফ বিন ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান হিসাবে 1 কোটি টাকা দেওয়া হচ্ছে। আজ আমি এই বিষয়ক ফাইল অনুমোদন করেছি। সরকারি অনুদানের টাকায় কেনা ফ্ল্যাট কারা ব্যবহার করবেন এমন প্রশ্ন তুললে তিনি বলেন, তার স্ত্রী ও সন্তানরা। অর্থাৎ শরীফ ওসমান বিন হাদির পরিবার তার স্ত্রী এবং সন্তানের জন্য এই 1 কোটি টাকা অনুদান দিচ্ছে তাদের ফ্ল্যাট কেনার জন্য। আর এই কিছুদিন আগে আমরা একটা নিউজ দেখতে পেলাম, এই শহীদ ওসমান বিন হাদি তার ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যের সহকারী হাই কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। কাছে নিয়ে হয়তো অতটা ভালো করে দেখা যায় না। তো কথা হলো, শরীফ ওসমান হাদির বিচার না করে সরকার কি এই অনুদান আর এই সহকারী হাই কমিশনে নিয়োগ দেওয়ার মাধ্যমে তার ভাইকে, মানে হাদির এই বিচারটা কি স্থগিত করতে চায়? আসলে আজ 1 মাস 2 দিন এখন পর্যন্ত হাদির কোনো কাজ, মানে হত্যার এই বিচারের কার্যকর কোনো ভূমিকা সরকার রাখতে পারে নাই। ঢাকায় প্রকাশ্যে গুলি করে বর্ডার ক্রস করে আসামি কিভাবে বাহিরে চলে যায়, অন্য দেশে চলে যায়, আমাদের দেশের প্রশাসন এবং এই দেশের সরকার কতটা আসলে জনগণের প্রতি আস্থা রাখে। এত বড় একটা আন্দোলনের পরে একটা সরকারকে বসানো হয়েছে যে আসলে দেশকে এখন পর্যন্ত সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে না এবং বিচার ব্যবস্থা এখনো অকেজো অবস্থায় আছে। নাহলে এই শরীফ ওসমান বিন হাদির মতো একজন লোককে প্রকাশ্যে ঢাকায় হত্যা করার পরে 6 ঘন্টার ভিতরে কিভাবে বর্ডার ক্রস করলো? আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা কি এতই দুর্বল? প্রশাসন কি এতই দুর্বল? এখন পর্যন্ত তার কোনো কার্যকর এই হত্যার বিচার করতে পারে নাই। অথচ আমরা দেখতে পাচ্ছি এখন শরীফ ওসমান বিন হাদির বড় ভাইকে নিয়োগ দেওয়া হচ্ছে দ্বিতীয় সচিব পদে এবং তার পরিবারকে দেওয়া হচ্ছে 1 কোটি টাকা। এই আদান প্রদান বা অনুদানের মাধ্যমে কি সরকার শরীফ ওসমান বিন হাদির বিচার কার্যক্রমকে থামিয়ে দিতে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনি কি মনে করেন? কমেন্টে জানিয়ে যান।